হরে কৃষ্ণা। আজ রথযাত্রার পঞ্চম দিন। প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে গুন্ডিচা মন্দিরে অবস্থান করছেন। নীলাচল ছেড়ে লক্ষ্মীকে রেখে তিনি আনন্দে ভ্রমণে গেছেন। কিন্তু কে আছে আজ সেই মন্দিরে সোনালী গৃহে? কে দেখছে অন্ধকারে বসে প্রতীক্ষার দিনরাত্রি? তিনি মা লক্ষ্মী, প্রভুর পত্নী, শক্তির প্রতীক। তার নয়নে আজ জল, হৃদয়ে অভিমান। তিনি ভাবছেন, সবাই গেল, কিন্তু আমার কথা কি একবারও মনে পড়ল না প্রভুর? আমি কি শুধুই গৃহের সাজসজ্জা, সংসারে অভ্যন্তরে আটকে থাকা একা এক দেবী? এই অভিমানে তিনি আজ আর স্থির থাকতে পারলেন না। বেরিয়ে পড়লেন রাজকীয় সাজে, পালকিতে চেপে, সঙ্গ নিয়ে। যাত্রা শুরু করলেন গুন্ডিচা মন্দিরের দিকে। এই যাত্রা হলো হেরা পঞ্চমী। সেই মন্দিরে পৌঁছে লক্ষ্মীদেবী এক ঝলক দেখলেন তার প্রিয় প্রভুকে। নীরব সে দর্শন, গভীর প্রেমময় সে দৃষ্টি, কিন্তু বললেন না কিছুই। প্রেম যখন রাগে পরিণত হয় তখন তা ভক্তির অনন্য রূপ ধারণ করে। তিনি খালি হাতে ফিরে যেতে চাইলেন না। প্রতিশোধ নিলেন, ভেঙে দিলেন মন্দিরের একটি চৌকাঠ। প্রতীকীভাবে জানিয়ে দিলেন, যেখানে আমার স্থান নেই সেখানে প্রভুরও স্থায়িত্ব নেই। সেই কাঠ ভেঙে তিনি গেলেন নিজের স্থানে, কিন্তু তার রাগের মধ্যে ছিল প্রেম, তার অভিমানের মাঝে ছিল আকর্ষণ, এবং তার প্রতিশোধ ছিল শক্তির অভিজ্ঞান। এটাই হেরা পঞ্চমী। রথযাত্রার মাঝে এক অপূর্ব দাম্পত্য লীলা, যেখানে ঈশ্বর ও শক্তির সম্পর্ক কেবল দাম্পত্য নয়, তা ভক্তির, প্রেমের লীলার এক ঐশ্বরিক প্রকাশ। হেরা পঞ্চমী আমাদের শেখায়, রাগ যদি আসে প্রেম থেকে তবে সেটিও ভক্তি। অভিমান যদি হয় ভগবানের প্রতি তবে তাও পূজার এক রূপ। জয় মা লক্ষ্মী, জয় জগন্নাথ। হেরা পঞ্চমীর এই লীলায় আমরা সকলেই অংশীদার ভক্তির নাট্যমঞ্চে।